বাংলার জমিন কোনো রামবামের জমিন না, বাংলার জমিন শাহজালালের জমিন, বাংলার জমিন মসজিদ মাদ্রাসার জমিন। ঠিক না জোরে বলো? এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করব। তোমরা যদি লেলিন কার্ল মার্ক্সের রাজনীতি করতে পারো, সমাজতন্ত্র আর গণতন্ত্র করতে পারো, আমি মুহাম্মাদের উম্মত হিসাবে মুহাম্মাদের রাজনীতি করব, আল্লাহর গোলাম হিসাবে মুসলমান হিসাবে আল্লাহর রাজনীতি করব। কোনো রামবামের রাজনীতি চলবে না। ইসলামের শত্রুরা বাংলাদেশের প্রত্যেকটা অফিস আদালতের ভিতরে দেখবা হিন্দুদের পূজা দেওয়ার জায়গা নাই, মুসলমানের নামাজ পড়ার জন্য মসজিদ আছে। আরে সাগরের ভিতরে মুসলমান আজান হয়ে গেলে আল্লাহু আকবার বলে যায় নামাজ বিছায় নদীর ঢেউয়ের তালে তালে নামাজ আদায় করে। বোঝা যায় বাংলার জমিন বড় মুসলমানের জমিন। এই জমিনের ভিতরে এখনো 50,000 মাদ্রাসা রয়েছে, এই জমিনের ভিতরে এখনো 3 লক্ষ মসজিদ রয়েছে। টুপিদারির জমিন। রাজধানী ঢাকা দিয়ে যখন যায় দেখি গার্মেন্টস শ্রমিক কত মা বোনেরা গার্মেন্টস থেকে বের হয়ে যায়। হঠাৎ করে যখন মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, ওই গার্মেন্টস শ্রমিক মুসলমানের কন্যা যারা আছে, মেয়ে যারা আছে, মাথায় কাপড় নাই, আজান হলে দেখবেন আস্তে করে ওড়নাটা মাথায় টেনে দেয়। এই দৃশ্য প্রমাণ করে বাংলার জমিন কোনো রামবামের জমিন না, বাংলার জমিন শাহজালালের জমিন। এই জন্য মুসলমান আমাদের আব্বা জান মনে মনে চিন্তা করে, ঠিক আছে ও আমার জাতিরা, আজকে আমার দায়িত্ব দেখাবো আমি। মূর্তি পূজা তোমরা করো, মূর্তি পাহারা দেওয়ার জন্য আর লোক খুঁজে পেলেন, আমি ইব্রাহিমকে তোমরা পাহারা দেওয়ার দায়িত্ব দিলাম। সব পূজা করতে চলে গেছে। আব্বাজান বিছনা ছেড়ে উঠে এক ধরে মূর্তির ঘরের ভিতরে প্রবেশ করছে। তাকায় দেখে একটা নীল আর একটা কালো আর একটা সাদা আর একটা লাল আর একটা হলুদ নানা রঙের খোদা। হাই রে, খোদাগুলো একটা হা করে দাঁড়ায় আছে, আর একটা জিব্বা বের করে দাঁড়িয়ে আছে, আর একটা শীত হয়ে, আর একটা কায়ত হয়ে, আর একটা 10 হাত আর একটা 5 হাত। এত হাত করে কয় এক এক হাতের এক এক কাম। খুদা বানাইছে নিজে হাতে, কাদা মাটি দিয়ে খড়কুটা দিয়ে খুদা বানাইছে। খুদা নিজে নিজে দাঁড়ানোর ক্ষমতাও নয়, বাঁশ দিয়ে দাঁড়াইছে। 1 সপ্তাহ হয়ে গেলে খোদা ম্যাচ শেষ। এইবারে খোদারে ঘাড়ে করে নদীর ভিতরে পাড়ায় চোবাইছে। আব্বাজান বলতেছেন আবার কেমন খোদা রে? আবার সামনে রসগোল্লা, আপেল, কমলা, লিচু, বেদেনা, ডাব, নারকেল, দুধ, কলা, কাঁঠাল খাবার রয়েছে। 1000 পদের খোদাই কিছু খায় না, কুত্তাই খায়। আব্বাজান বললেন তা কুলো তোমরা খাও। খা, এই খাস না কে? খাইতে পারবে? আব্বাজান রাগ হয়ে গেছেন, কিরে খাইস না কেন? যদি না খাবি তাহলে কেন খাবি না এটা বল। হয়তো খা, নাই তো ক। কিছুই তো পারে না। আব্বাজান এবার কিল শুরু করছে, বক্সিং ভেঙ্গে সোর মারে। এক একটা 1.5 ব্যাটারি। বলেন কয় ব্যাটারি? 1.5 ব্যাটারি। এক একটা নাক ভাঙছে, হাত ভাঙছে, পা ভাঙছে, সুরমার করছে, কুড়াইল দিয়ে বাইশ শুরু করছে। ভেঙ্গে সুরমার করে ইল্লা কাবীরাল্লাহুম, কিন্তু বড় খোদার কাছে গিয়ে আর ভাঙ্গে না। ঘাড়ের ভিতরে কুড়ুল আটকাই দিয়ে বলতেছে তোরে দিয়ে খেলা হবে। এইবার ঘরের ভিতরে আব্বাজান লেপ মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। পিসা হুজুর কিছুই বোঝে না, কিছুই বোঝে না। ওরা তো এবার হায় হায়, আরে আমাদের খোদা ভেঙ্গে সুরমার, কান্নার রোল পড়ে গেছে। ইব্রাহিম তুমি ছাড়া কেউ করে নাই। আব্বাজান তখন ডাক দিয়ে বলতেছে তোমাদের খোদা কথাও বলতে পারে না, কে ভাঙছে? বড় খোদা এখনো তাজা আছে, বেঁচে আছে, সে তো অন্তত জবাবটা দিবে, সেও পারে না। ওরা বলল ইব্রাহিম আমাদের এইগুলো কিছুই করতে পারে না, কথা বলতে পারে না, এইগুলোর কোনো ক্ষমতা নাই, শিকার গেছে।
আব্বাজান তখন ডাক দিয়ে বললেন, তাহলে কথাও বলে না, কিছু নিজেকে মারলে পারে, পিটাইলে ভাঙলে নিজের ঠেকানো, নিজেকে বাঁচানোর ক্ষমতা নাই, এইগুলোর পূজা তোমরা কেন করো ঘোড়ার ডিম? ওরা তখন বলল, ইব্রাহিম কি করব, আমাদের বাপ চাচারা করছে, পূর্বপুরুষ করছে, এই জন্য আমরাও করি, কিছুই করার নাই। আব্বারা করছে, পূর্বপুরুষ করছে, এই জন্য আমরাও করি। বলেন, এখন একটা লোক চুরি করে, এখন ওর ছেলেকে ধরলেন, কিরে তুই কি করবি? বলে আমি তো চোর হব, চুরি করব। কেন? বলে আমার বাপ চাচাও চোর, আমিও চোর হব। এ কি বুদ্ধিমান ছেলে? বাপ চাচাই চুরি করলে সন্তানও চোর হওয়া লাগবে? আরে তুই ভালো কিছু পড়ালেখা সেরে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ঠিক কিনা খান? তাই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো, তোমাদের বাপ চাচারা করছে দেখে তোমরা করবা, তাহলে তো তোমরা আসলে ভালো লোক না, তোমরা গুমরা, তোমরা ভণ্ড। তোমাদের বাপ চাচারাও গুমরা ছিল, কিন্তু শুনে রাখো, আব্বাজান যখন ভণ্ড বলল, গুমরা বলল, বলো মুসলমান ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের মুসলিম জাতির পিতার পিছনে কি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিল? তার পক্ষে কি একজনও পাওয়া গেছিল? একা দাঁড়িয়ে সিঙ্গার মুসলমান, ও গুজরিয়ার মুসলমান, ও মানিকগঞ্জের মুসলমান, ও যুবক ভাই, আব্বাজানের কাছ থেকে, তোমার পিতার কাছ থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। বাতিলের বিরুদ্ধে আন্দোলন করবা, বাতিলের বিরুদ্ধে কথা বলবা, হক কথা বলবা। তোমার পক্ষে কে আছে, তোমার পক্ষে কে নাই, এটা দেখার সময় নাই। আব্বাজান শিক্ষা দিয়ে গেলেন, তোমার পরিবারের লোক, সমাজের লোক, রাষ্ট্রের লোক, রাষ্ট্রের রাজা, রাষ্ট্রের প্রজা সব তোমার বিপক্ষে চলে গেছে, তুমি একাই হকের পক্ষে দাঁড়ায় থাকো, বিজয় একদিন তোমারই আসবে, ঠিক কিনা বলো? আব্বাজান স্পষ্ট জানিয়ে দিলেন, তোমরা ভণ্ড, তোমরা প্রতারক, তোমরা গুমরার ভিতরে আছো, পথভ্রষ্ট হয়ে গেছো। এই কথা যখন বলছে, সঙ্গে সঙ্গে আব্বাজান অ্যারেস্ট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে হাত বেড়ি পড়ছে, হাত করা পড়ছে, পেটের ভিতরে দিয়ে কোমর পর্যন্ত রশি দিয়া বাঁধল, পা দুইটা বাজছে। আব্বাজানকে ধরে নমরুদের কাছে নিয়ে গেল। তারা লোকেরা নমরুদের সামনে পেশ করে ডাক দিয়ে বলতেছে, ও বাদশা নামদার, এই ইব্রাহিম পথভ্রষ্ট হয়ে গেছে, ইব্রাহিম আমাদের খোদা মানে না, আপনি নমরুদ হলে বড় খোদা, আপনাকে তো আরো মানে না। আল্লাহু আকবার কও। আপনাকে আরো মানে না। নমরুদ ডাক দিয়ে বলে, তাহলে কি করা যায়? ইব্রাহিম যদি আমারে না মানে তাহলে কি করা যায়? আগুন জ্বালাও, আগুনের ভিতরে ফেলে দাও। বিশাল বড় কুণ্ডলি করা হলো, চুল্লি বানানো হলো, আগুন জ্বালায়, তাজা তাজা বড় বড় গাছগুলো পুড়ে কয়লা হয়ে যায়। 2 মাইল উপর দিয়ে একটা পাখি উড়ে গেলে পুড়ে ছাই কয়লা হয়ে যায়। বিশাল আগুন জ্বালাইছে, আগুনের ভিতরে সরকি ঘুরে আব্বাজান রে ফালায় দিবে, কিন্তু সরকি ঘুরে না, আগুনের ভিতরে ইব্রাহিম আর পড়ে না। এমন সময় ইবলিস শয়তান ডাক দিয়ে বলে, নমরুদ, তুমি যদি ইব্রাহিমকে আগুনে ফেলতে চাও, তোমরা দেখো না, কিন্তু আমাকে দেখার শক্তি আছে, আমি বুঝি। এই চরকির নিচে হাজার হাজার রহমতের ফেরেশতা ঝুলে রয়েছে, রহমতের ফেরেশতা যায় না। যতক্ষণ পর্যন্ত রহমত ফেরেশতারা না যায়, ততক্ষণ পর্যন্ত ইব্রাহিমকে আগুনে ফেলানোর বুদ্ধি নাই। কি করব রে? ইবলিস ডাক দিয়ে বলতেছে, নমরুদ, ইব্রাহিম, তোমরা তো উলঙ্গ হইছ, তোমরা তো ল্যাংটা হইছ, কিন্তু ইব্রাহিমের পণ্যে পোশাক কাপড় আছে, এইগুলো না খুললে পারে রহমতের ফেরেশতা যাবে না। কি করব? ইব্রাহিমকে উলঙ্গ করে ফেলে দাও। ইব্রাহিমকে উলঙ্গ করার জন্য নমরুদ ঘোষণা দিল, বস্তা ভরে তোমাদেরকে স্বর্ণ মুদ্রা দিব, ইব্রাহিমকে উলঙ্গ করে দিবা। কে রাজি আসরে? কেউ তো রাজি হয় না, কারণ হাজার হলেও আল্লাহর খলিল। কারেন্টের সাথে সম্পর্ক, আর্থিনের তার ধরলে পারে আস্তে আস্তে শর্ট করে, ঝিনঝিন করে, যে কোনো মানুষ সাহস করে ধরে। শক্ত করে ধরলে পারে শর্টও করে না, কিন্তু 440 লাইন মেন লাইন, এটা ধরার সাহস কারো বাপের আছে? সঙ্গে সঙ্গে পুড়ে কয়লা হবে, বুঝতে পারছে। আল্লাহর খলিলকে কোনো লোভের কারণেও তার পোশাকটা খুলে উলঙ্গ করতে চায় না রে। সামনের কাতার থেকে একজন দাঁড়ায়া বলতেছে, বাদশা নামদার, টেনশন করবেন না, চিন্তা করবেন না, ইব্রাহিম আমার ছেলে, আমি তার বাপ আজহর, আমার পোলার কাপড় খুলে উলঙ্গ করে অন্য মানুষ পুরস্কার নিয়ে যায়, আমি বাঁচিয়ে থাকতে কেমনে